The beaches and the people, fewer peoples. এই অজানা সমুদ্র সৈকত দীঘার উইকেন্ডকে ভেরি স্পেশাল করে তুলবে। ক্যালেন্ডারের পাতায় শীতকাল চলছে, আর শীতকাল মানে ঘরে মন বসে না। বিশেষ করে শীতের ছুটির দিন বা উইকেন্ডগুলিতে মন উচাটন বেড়াতে যাওয়ার বা পিকনিকে যাওয়ার জন্য। শীতের নরম রোদ গায়ে মেখে প্রিয়জন পরিবারের সঙ্গে পিকনিক বা বেড়ানোর আনন্দ আড্ডা উপভোগ করতে চায় না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। তবে পিকনিক বা বেড়াতে যাওয়ার কথা মনে এলেই প্রথমেই খোঁজ আসে কোন জায়গায় যাওয়া হবে। কাছে পিঠে সমুদ্র সৈকত প্রথম পছন্দ সবারই, কিন্তু কাছে পিঠে সমুদ্র সৈকত মানেই দীঘা মন্দারমণি, ফলে খানিকটা হতাশ হয়ে পড়ে ভ্রমণ বিলাসী পর্যটকেরা। তবে এবার কাছে পিঠে সমুদ্র সৈকত মানেই আর দীঘা মন্দারমণি নয়, রইল অজানা এক সমুদ্র সৈকতের ঠিকানা। বর্তমানে গুগলে ভার্জিন বিচ অফ ওয়েস্ট বেঙ্গল সার্চ করলেই উঠে আসে একটি অজানা নাম, বাকিপুট। নামটাই হয়তো এখনো অনেকেই শোনেননি। দীঘার খুব কাছে এই সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। কলকাতা থেকে 170 কিলোমিটার এবং কাঁথি শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত নানান ধরনের গাছগাছালির জঙ্গলে ঘেরা বাকিপুট সমুদ্র সৈকত। সৈকতের নীরবতা পর্যটকদের শান্তি দেবে, যা সাধারণত খুঁজে বেড়ায়। পর্যটকদের একমাত্র সঙ্গী এখানে লাল কাঁকড়া। উন্মত্ত ভিড় বা দ্রুতগামী গাড়ির আওয়াজ নেই। এখানে আপনাদেরকে শান্তিতে ব্যাহত করবে না। বিধ্বস্ত ঢেউ পায়ে চুম্বন করে পাখির কিচির মিচির এবং দিগন্তের ধারে যাত্রা করা জাহাজ ও নৌকা দৃশ্য মনকে অনুভব করাবে যে আপনি বাস্তব জগৎ থেকে অনেক দূরে একটি নির্জন দ্বীপে রয়েছেন। সূর্যোদয় এবং সূর্যাস্তের প্যানোরামিক দৃশ্য নিচের মধ্যে একটি জাদুকরী অভিজ্ঞতা। ভোরের সমুদ্র সৈকত অনেক বেশি মনোরম। দূষণমুক্ত পরিবেশে দেহমন সতেজ হয়ে ওঠে। জনসমাগমের আধিক্য না থাকায় লাল কাঁকড়ায় ছেয়ে থাকে ভোরের সৈকত। সৈকতে এই লাল কাঁকড়ার অপরূপ দৃশ্য মনকে আকৃষ্ট করবে। সে দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে ইচ্ছে জাগে বারবার। বাকিপুর থেকে একটা গাড়ি রিজার্ভ করে খুব সহজেই ঘুরে আসা যায় দারিয়াপুর থেকে। সুদূর অতীতের স্বাক্ষর বহন করে চলেছে কপালকুণ্ডলা কালী মন্দিরের কথা এক সময় স্থান পেয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমের উপন্যাসের পাতায়। তা খুব সহজেই স্বচক্ষে দেখার সুযোগ রয়েছে বাকিপুটে এলে। ব্রিটিশকালে নির্মিত দ্বারকা লাইট হাউস, 96 ফুট উচ্চতা বিশিষ্ট এই লাইট হাউসে উঠে দেখা যায় বহু দূরে সমুদ্র পথ ধরে আগত জাহাজগুলিকে। বাকিপুটে থাকার মতো জায়গা বলতে 1 কিলোমিটার দূরে রয়েছে ঝিনুক রিসোর্ট। এছাড়া জনপটে রয়েছে সরকারি গেস্ট হাউস। ঝিনুক রিসোর্ট বা সরকারি গেস্ট হাউসের ভাড়া সাধ্যের মধ্যেই। তবে জেনে রাখা ভালো, বাকিপুটে জোয়ারের সময় জলস্তর সৈকতের কাছাকাছি চলে আসে। ভাটার সময় সমুদ্র বেশ দূরে সরে যায়, কিন্তু চারপাশে সুন্দর পরিবেশ আর ঘন জঙ্গলের নীরবতা তার চেয়েও বেশি কিছু পূরণ করে। দীঘা মন্দারমণি তো অনেকবার ঘোরা হয়েছে, এবার একবার ঘুরে আসতেই পারেন বাকিপুট। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।